হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা বুটস্ট্র্যাপ প্রজেক্টের গত পর্বে এ পর্যন্ত ডিজাইন করেছিলাম। তো এটার মধ্যে একটু ঝামেলা হয়েছিল যে আমরা একটু ভুল পথে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা একটু ঠিক করে নিয়ে গিয়ে প্রথমত আমরা যে এই সার্চ বক্সটা নিয়েছি, এটার আগে আমরা আরেকটা অংশ নিয়ে নিব। এটা একটা ডিবের ভিতরে নিয়ে নিব। তো আমি ডিপটা নিয়ে নিচ্ছি এবং এই ডিপটা আমি এই নিচে এসে রাখলাম। ওকে, এখানে আমরা এই রো এর ভিতরে একটা কলাম নিয়েছিলাম কলাম 8 এবং আরেকটা কলাম 3। তাহলে কিন্তু 8 আর 3 হচ্ছে 11, আর একটা কলাম থেকে যায়। তো সুতরাং আমি এটাকে কলাম 3 না দিয়ে আমি এটাকে কলাম 4 নিব। আর 4 নেওয়ার পর যদি আমি এখানে রিলোড করি তাহলে কিন্তু এই কলামটা নিচে চলে আসে। তো এটার কারণটা আমি দেখাচ্ছি। এটা যেহেতু আমি মার্জিন টপ এবং মার্জিন লেফট দিলাম, আমি এটা মার্জিন লেফটটা তুলে দিচ্ছি এমএল রিলোড। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে, কিন্তু মাঝখানে কোনো স্পেস নেই। তো এই স্পেসটা আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে এই ডিপটায় আমি একটা এটা ক্লাস কল করব এবং এটাকে বলবো মার্জিন, শুধু মার্জিন এম। একে বলে দিব আমি ধরুন 3। ওকে, এবং এই যে এই কন্টেন্টটা কিন্তু এখানে একটা ক্লাস ছিল, এটা বক্স শেডও ছিল। তো আমি এই কন্টেন্টটাকে আমি এখান থেকে কাট করে আমি যদি এখানে এসে পেস্ট করে দিই, তাহলে এবার যদি রিলোড করি এখন কিন্তু মার্জিন নিয়ে নিল। এবং এখানে যে মার্জিনটা আছে আমার এই কন্টেন্টের ভিতরে, যে মার্জিনটা M3, এটা শুধু আমি ডান পাশে দিব, তাহলে হবে MR, বাম পাশে দিব আমি, ডান পাশে নয়। তো মার্জিন লেফট। তো আমি সেভ দিচ্ছি এবং এখানে রিলোড না দিয়ে আমি মার্জিনটা এই পাশ দিয়ে করতে যাচ্ছি। যদি আমি রিলোড দিই, শুধুমাত্র এখন এই পাশ দিয়ে হয়ে গেল 3 এবং উপর দিক থেকে কিন্তু ঠিকই আছে। তো এটার আর আমার মার্জিন করার দরকার নেই। ওকে, তো আমি ইচ্ছা করলে এটাকে 2 দিয়ে আবার কল 8 কেও 2 দিতে পারি, কিন্তু আমার কল 8 এটা ঠিকই থাক। আর 4 যেটা, এটাকে আমি একটা করে নিলাম। এখন কথা হচ্ছে এই ডিপটা কেন নিলাম। এই ডিপটা নিলাম আমার যে MD4 আছে, এই MD4টা কিন্তু ঠিকই জায়গায় আছে। যদি আমরা একটু হোভার করি, রাইট ক্লিক করে এটাকে আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর আমার যে MD4 খেয়াল করেন, MD4টার কিন্তু চারপাশে যদি একটু গ্রিন কালার আছে। তো এই গ্রিন কালারটা হচ্ছে MD4 এবং তার নিচে হচ্ছে এই ডিপটা কিন্তু গ্রে কালার। আর যে হলুদ কালারটা দেখাচ্ছে, এটা হচ্ছে MD4 এর কালারটা। এটা মার্জিন নিয়ে নিয়েছে। ওকে, তো আমার মোটামুটি মার্জিনের পরটা ক্লিয়ার এবং এটা ভিতরেটা ক্লিয়ার হলো, কিন্তু এটা ক্লিয়ার হয়নি এখনো। এটা আমাকে একটা ডিবের ভিতরে নিয়ে নিতে হবে এবং এই জায়গাটাতে। তো আমি আরেকটা ডিব এখানে নিয়ে নিচ্ছি। একটা দিলাম আমি কন্টেন্ট, একটা ক্লাস, এবং কন্টেন্টের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। এই ক্লাসটাকে আর কোনো দিক দিয়ে আমি মার্জিন করতে চাচ্ছি না, আর এখান থেকে কন্টেন্টটা আমি বাদ দিয়ে দিব। রিলোড। তাহলে এখন এই কন্টেন্টটা কিন্তু এই যে মার্জিনের ভিতরে চলে আসলো, আর কল যে 8 আছে এটা কিন্তু বাইরে চলে গেল। তো এখন আমার এই কন্টেন্টটা যদিও ভিতরে আছে, তো সুতরাং এই কন্টেন্টটাকে একটু স্পেসিয়াস করার জন্য এবং এই কন্টেন্টটাকে একটু স্পেসিয়াস করার জন্য আমি যে কাজটা করব, আমি এটাকে একটা প্যাডিং দিব একটু ফাঁক রাখার জন্য। তো প্যাডিংটা হচ্ছে পিতে প্যাডিং, এবং প্রত্যেক দিক দিয়ে যদি প্যাডিং দিই, আমি প্যাডিং যদি 1 দিই, কন্ট্রোল সেভ, আর তারপর দিলে একটু জায়গা বাড়ে। এখন আমি প্যাডিংটা 1 না দিয়ে আমি প্যাডিংটা এখানে 3 দিচ্ছি, কন্ট্রোল এস, রিলোড। এখন দেখুন জায়গাটা সুন্দর করে কিন্তু সেরে নিল। এবার যদি আমি এখানেও প্যাডিংটা দেই, আমার এই জায়গায় নয়, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় যদি আমি প্যাডিংটা দিই, এটা হচ্ছে আমার প্যাডিংটা এখানে দিলেই ভালো হয়। যদি P3 দিই, রিলোড, হ্যাঁ জায়গা কিন্তু সেরে নিল। তাহলে এখন এটা আর এটা সমপরিমাণ জায়গা আছে, কিন্তু আমার যে মার্জিনটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। তো মার্জিনটা আমি 3 না দিয়ে মার্জিনটা আমি 1 দিতে পারি, রিলোড। হ্যাঁ, এখন কিন্তু
ওকে, তো আমার দূরত্ব এবং স্পেস সব কিন্তু সমপর্যায়ে কাজ করতেছে। তো এখন আমার এখানে একটু ঝামেলা আছে যে হোম, সার্ভার, স্টিম, অ্যাবাউট, এখানে আর একটা হোম চলে আসলো। ও আরেকটা দিতে পারি, একটা হোম যেহেতু ছিল এটা একটা কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিই, এটা হবে কন্ট্যাক্ট। ওকে, তো এখন ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে রাউন্ডেড বুটস্ট্র্যাপের যে রেডিয়াসটা। তো চলুন আমরা একটা সেভ দিয়ে রিলোড দিই। হ্যাঁ, একটু আমি দেখাচ্ছি জুম করে, খেয়াল করেন একটু কিন্তু কোনাটা ভেঙে দিয়েছে। তো এটা হচ্ছে রাউন্ডেড। তো আমি এটাকেও রাউন্ডেড দিব। যদি এটাকে রাউন্ডেড দিই তাহলে আমার এখানে দিতে হবে রাউন্ডেড, রিলোড। হ্যাঁ, এটাও রাউন্ডেড হয়ে গেল। ওকে, তো আমি এবার যে কাজ করব, এটার মধ্যে আমাকে প্রথমে একটা ইমেজ সেকশন নিতে হবে। এখানে খেয়াল করুন, প্রথমে কিন্তু আমাকে একটা ইমেজ সেকশন নিতে হবে। একটা ইমেজ, তারপরে এখানে টাইটেল থাকবে, তারপরে এখানে একটা ক্যালেন্ডার বা যে ডেটে একটা পোস্ট হয়েছে এইটা থাকবে, তারপরে হচ্ছে কমেন্টস থাকবে, আর নিচে কিছু ট্যাগ বা ক্যাটাগরি থাকবে। তো আমি আপাতত কিছুই ধরতেছি না, আমি একটা নিয়ে গিয়ে, তো এখানে আমার একটা ইমেজ দরকার, যেহেতু এটা রাউন্ডেড, এটার ভিতরে একটা ক্লাস দরকার আমার। এটা আমি দিতে পারি আইএমজি, অথবা ইমেজ লিখি আমি ইমেজ। এটার ভিতরে আমি একটা আইএমজি নিলাম, এবং এর সোর্সটা আমার এখানে ইমেজ কোনো কিছু ছিল কিনা দেখতে হবে। তো এখানে কোনো ইমেজ নেই, আমি একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। আমি বুটস্ট্র্যাপ প্রজেক্টের যে অ্যাসেটস এর ভিতরে আমরা ইমেজটা রেখেছিলাম সেখানে আসলাম, এবং এখানে এসে আমি এটার নাম দিচ্ছি ই কমার্স। ওকে, তো আমি একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, এবং এখানে যে এই বুটস্ট্র্যাপের ইমেজের একটা ক্লাস আছে রেসপন্সিভ যেটাকে বলা হয়। তো আমরা একটু ইমেজের ক্লাসটা দেখে নিব যে রেসপন্সিভ কীভাবে করে ইমেজ বুটস্ট্র্যাপের মধ্যে দিলে। তো ওকে, আমি এটা কাজ করি, এটাকে আগে সোর্সটা দিই। তো আমার সোর্সটা হচ্ছে কিসের ভিতরে, আমাকে হচ্ছে অ্যাসেট সেটের ভিতরে, অ্যাসেটসের ভিতরে স্ল্যাশ, এটার ভিতরে হচ্ছে ই কমার্স অনলাইন শপিং ডট জেপিজি। ওকে, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আমি একটা ক্লাস কল করে দিলাম, এই ক্লাসটা হচ্ছে আইএমজি ফ্লুইড। ওকে, যদি আমি আমার পেজটা রিলোড দিই, ইমেজটা কিন্তু চলে আসলো, এবং নির্ধারিত জায়গায় কিন্তু চলে আসলো। তো আমার এই ইমেজটাকে আমি যতটুকু আছে ঠিক ততটুকু রাখবো। তো এখন কতটুকু ইমেজটা আছে এটাকে আমার একটু দেখতে হবে। তো দেখার জন্য আমি আমার যেই ডেস্কটপের মধ্যে যে ইয়াটা ছিল, তো এটা হচ্ছে 800x450 পিক্সেল। তো আমি যদি এই মাপে রাখি তাহলে ইমেজটা একটু বড় কিন্তু হয়ে যায়। তো যতটুকু আছে ততটা কিন্তু চলে, তারপরও একটু বড় হয়ে যায়। তো আমি ইমেজটাকে একটু ছোট করে দেবো, সেজন্য এটার একটা ওয়াইড হাইট দিয়ে দিব। তো আমি হাইটটা আমার আমি স্টাইল দিয়ে করে দিলাম। এখনও যদি আমি ওয়াইড দিই, এবং ওয়াইড দিয়েও আমি এটাকে 800 পিক্সেলই করে দিলাম। তো এতে করে আমার কোনো ঝামেলা হবে না, যত বড় ইমেজ হোক বা যত ছোটই হোক না কেন এই ওয়াইড হাইটে নিয়ে নিবে। রিলোড। ওকে, তো আমি এই ইমেজের যে কোণাগুলো আছে এই কোণাগুলো আমি ভেঙে দিব। তো ভেঙে দেওয়ার জন্য আমাকে যে ক্লাসটা আছে এখানে যদি আমি বলে দিই রাউন্ডেড, সরি, হ্যাঁ, রাউন্ডেড মানে চতুর্দিক দিয়ে কোণা ভেঙে আসবে। খেয়াল করবেন এখন কিন্তু কোণা ভাঙা নেই, আমি যদি রিলোড করি তাহলে কোণাগুলো কিন্তু হালকা ভেঙে আসলো। তো এটা চতুর্দিক দিয়ে ভেঙে আসলো। ওকে, এটা হলো একটা। এবার ইমেজটা তো হয়ে গেল। এখন এই ইমেজের নিচে একটু ফাঁক থাকবে, তারপর টাইটেলটা থাকবে। তো আমি টাইটেলটা কি দিব, টাইটেলটা একটা কিছু দিয়ে দিই। মনে করেন যে আমার এই জায়গাটি হচ্ছে একটা টাইটেল, কন্ট্রোল সি। আমি এখানে টাইটেল যেতে নিব, ডট দিয়ে আমি একটা ক্লাস নিলাম টাইটেল, এবং এর ভিতরে আমি এটা রেখে দিলাম। ওকে, এবং এই টাইটেলটাকে আমি যে ইমেজটা আছে উপরের ইমেজটা, তা এই উপরের ইমেজটা থেকে
আমি এমটি মার্জিন টপ আমি 1 করে দিলাম, রিলোড। তাহলে উপরের ইমেজ থেকে টাইটেলটা মার্জিন টপে এতটুকু হলো, তো 1 না করে যদি আমি 2 করে দিই বা 3 করে দিই, রিলোড, হ্যাঁ, তাহলে কিন্তু জায়গাটা এখন ছেড়ে আসলো। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে এমটি মানে মার্জিন টপ 3 না দিয়ে আমি কিন্তু ইমেজটাকে যদি বলি যে এমবি মার্জিন বটম 3 তাহলে কিন্তু হবে। হ্যাঁ, এটা আমার খুশি। তো আমি এটাকে কল করলাম এমটি মার্জিন টপ 3। খেয়াল করুন, এই ছোট ছোট কথাগুলো বলে কিন্তু আমি যে আমার অনেক কোডিং কিন্তু আমি বাঁচাতে পারছি এবং সময় কিন্তু আমি বাঁচাতে পারছি। তো আমি এই টাইটেলটাকে নিলাম। এবার টাইটেলটাকে তো টপে তো বললাম যে তুমি মার্জিন টপ হচ্ছে 3, তো আমি এটাকে আবার বলে দিতে পারি এমবি মার্জিন বটমও হচ্ছে 3, রিলোড। তাহলে এবার মার্জিন বটম 3। এখন আমার যে ইমেজটা এখানে কিন্তু এটা সেন্টারে আছে বা রাইট সাইডে কিন্তু আছে, এক কথায় সেন্টার নয়, এটা রাইট সাইডে আছে। তো আমি এটাকে লেফট সাইডে না লিখে রাইট সাইডে নিয়ে যাব। যেহেতু এর টেক্সট আছে, টেক্সটটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে ঝামেলা বন্ধ হয়ে গেল, এত কিছু করা দরকার নেই। ওকে, তাহলে আমি কি করলাম, আমার এই যে ডিপটা আছে টাইটেলের ডিপটা, এই ডিপটাকে আমি টেক্সটের রাইটে করে দিলাম। এবার এই যে টাইটেলটা আছে এটা তাক এখন পরে ডিজাইন করব, আমি টাইটেলটা রেখে দিলাম আপাতত। দেখো রিলোড, তো এটা আসলো। তো এখন আমি ইচ্ছা করলে ডিজাইনটা করে ফেলি, যেহেতু আমার ইমেজটা হয়ে গেছে, ইমেজটা থাক, ইমেজটাতে কিছুই হবে না। তো আমার এই টাইটেলটাতে এবার আমি ডিজাইন করব, এবং এই টাইটেলটাতে আমার হলো, এই টাইটেলটা কিন্তু একটা লিঙ্ক থাকবে যে আমি এটাতে যেন ক্লিক করলে এটা কোনো কিছু একটা শো করে। তো এই লিঙ্ক দেওয়ার জন্য আমি যে কাজটা করব, এটা পুরোটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এবং এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব এবং এটার ট্যাব প্রেস করব, এবং এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এটাকে আমি রেখে দিব। যদি আমি এবার রিলোড করি তাহলে কিন্তু এটা হয়ে গেল। এখন আমার যেহেতু এটা একটা অ্যাঙ্কর ট্যাগ এবং হোভার করলে যে আন্ডারলাইনটা আসতেছে, তো আমরা কিন্তু একটা ক্লাস এখানে অ্যাড করেছিলাম যে normalize.css। আমি এটাতে একটু ক্লিক করে যাচ্ছি, কন্ট্রোলের ধরে যখন আমি এটাতে এরকম সিনোট আসবে তখন ক্লিক করব। তো এখানে এসে কিন্তু আমরা এটা মনে হয় ধরেছিলাম, তো এই যে তো এখানে টেক্সট ডেকোরেশন নান, এটা কাজ করতেছে না। আমি এটাকে যদি এখন ইম্পর্টেন্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এবার আমি রিলোড করলাম। এবার যখন হোভার করি তখন কিন্তু এটা টেক্সট ডেকোরেশন আর শো করতেছে না, যে আন্ডারলাইন টেক্সট ডেকোরেশনটা এটা কিন্তু আর শো করতেছে না। তো আশা করি বুঝতে পারতেছেন যে নরমাল সিএসএস এটা কি কাজ ব্যবহৃত করা হয়। যদি অনেকদিন পরে টিউটোরিয়ালটা দিচ্ছি, তো আপনারা প্রথম 2টা টিউটোরিয়াল একটু টেনে হলেও দেখে নেবেন, একটু দেখে তারপর এই শেষের টিউটোরিয়ালটা দেখবেন। তো এখন এটার যে কালারটা, এটা একটা ডিফল্ট কালার, এটাকে হোভার করলে কালার অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমার কালারটা দরকার নেই, কালারটা যেটা আছে থাক, পরে দেখছি। ওকে, তো এটার একটু ফন্ট সাইজ দিতে হবে। এটাকে যদি আমি এখন H3 এর মধ্যে রাখি, H3, কন্ট্রোল এস, রিলোডস, তাহলে S3 রাখলে ঠিক এত বড় হয়ে যাচ্ছে। তো আমার যে ইমেজের যে এরিয়াটা, তো এটা একটা নির্দিষ্ট একটা বাইন্ডিংয়ে থাকবে। তো এটা হয়ে গেল কি, আপনার এখানে যে কাজটা হয়েছে, এটা একটা অংশ এবং এই জায়গাটা একটা অংশ, এই দুটা অংশে কিন্তু এই জায়গাটা বিভক্ত হয়েছে এরকমভাবে। তো আমি এখানে আপাতত একটা কাজ করে নিই। এখানে যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটার মধ্যে করতে গেলে আমাকে প্রচুর সিএসএস করতে হবে। তো আমি প্রচুর পরিমাণে সিএসএস না করে আমি এটাকে অন্যভাবে একটু গুছিয়ে নিব, আর রাইটে রাখতে চাচ্ছি না, যেহেতু টাইটেলটা আমার একটু বড়, অনেক টাইটেলই বড় হবে, তো আমি এটা রাখতে চাচ্ছি না। এই জন্য আমি এটাকে যে টেক্সট রাইট আছে এটাকে আমি তুলে দিয়ে আমি টেক্সট রাইটটা আমি তুলে দিলাম। ইচ্ছা করলে আমি এটাকে সেন্টার দিতে পারি, তো আমি টেক্সট সেন্টার দিয়ে দিই, রাইট না দিয়ে। টেক্সট সেন্টার, রিলোড। তো আমি এটাকে সেন্টারে দিয়ে দিলাম, এবং এখানে এর নিচে আমি এই কাজগুলো করব। তো নিচে এটা হচ্ছে একটা টাইটেলের অংশ, নিচে আমি যেহেতু আরেকটা অংশ নিব, তো আমি এটা দিলাম ডট ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি অংশটা।
তো ক্যাটাগরি অংশটার মধ্যে যেভাবে ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ, একটা আইকন আছে টেকনোলজি, প্রোগ্রামিং, গ্রাফিক্স, ডিজাইন, এরকম সিস্টেম। তো আমি এখানে দিয়েছি টেকনোলজি, গ্রাফিক্স, ডিজাইন, তারপর দিতে পারি প্রোগ্রামিং। ওকে, তো আমি 3টা রাখলাম এবং এখানে একটা আইকন হবে। তো আইকনটা যেহেতু হবে, আমি ফন্ট আসাম দেখি ব্যবহার করেছি কিনা। তো হ্যাঁ, ফন্ট আসামটা আমরা ব্যবহার করিনি। তো এই আইকনগুলো, এখানে যে আইকনটা আছে, এই যে এখানে একটা আইকন, ফোল্ডার আইকন, এবং এখানে একটা কমেন্টের আইকন, এইরকম এই আইকনগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো এই আইকনগুলো আমি কোথায় পাবো? এই আইকনগুলোর জন্য আমরা একটা থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে fontosam.com। হ্যাঁ, all.mine.css এবং jss এর ভিতরে all.mine.js ব্লেন্ডারের ভিতরে আছে। তো আমি এটা এনে রাখলাম। তো এখন আমি এটাকে শুধু লিঙ্ক করে দিব। তো নর্মালাইজের উপরেই আমি লিঙ্ক করে দিই, অথবা নর্মালাইজ নিচেও করতে পারি। তো নর্মালাইজের উপরে যদি নেই, আমি লিঙ্ক css ট্যাব প্রেস করব। সরি, কোথাও কোনো ঝামেলা হয়েছে। ওকে, তো লিঙ্ক css, এবং এখানে আমি আমার যে cssটা সেটা হচ্ছে css এর ভিতরে, এবং এর ভিতরে একটা ফোল্ডার হচ্ছে ভেন্ডর, এবং এর ভিতরে একটা হচ্ছে all.mine.css। এটা আর এই বিস্তারিত আমার দরকার নেই। ওকে, তো আমার css এর লিঙ্কটা হলো। এবার js এর লিঙ্কটা ঠিক এরকম ভাবেই হবে। তো আমি এখানে js-টা কল করে দিচ্ছি, এখানে কল করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে। আমার jss এর আন্ডারে একটা ফোল্ডার হবে ভেন্ডর, এবং এর ভিতরে হবে all.mine.js। হ্যাঁ, all.mine.js। তো আমার লিঙ্ক কিন্তু হয়ে গেল। যদি আমি এখানে এসে রিলোড করি, তো হয়ে গেছে। এখন কিন্তু আমি আইকন ব্যবহার করিনি, তাই আইকন আসছে না। তো আমার এই যে টেকনোলজি, গ্রাফিক্স, প্রোগ্রামিং, এটি চলে আসলো। তো আমি এগুলোকে এক একটা ট্যাগ করে দিব। তো যেহেতু এক একটা ট্যাগ বা এক একটা আমি যখন কেউ এসে যখন এই গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করবে, তাহলে গ্রাফিক্স ডিজাইনে চলে যাবে, টেকনোলজিতে ক্লিক করলে টেকনোলজিতে চলে যাবে, মানে এক একটা এক একভাবে ক্লিক হবে, ক্লিক যেন করতে পারি। তো আমি এই কাজটা করার জন্য আমি কি করব, আমি এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগে ক্লিক ভরে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ওকে, গ্রাফিক্স ডিজাইন, এবং এখানে দিলাম আমি প্রোগ্রামিং। রিলোড। তাহলে এখন কিন্তু আমার এক একটা অ্যাঙ্কর, মানে আমি ক্লিক করতে পারতেছি। তো কালারটা ডিজাইন পরে করতেছি, এটা কোনো কিছু না। আমি যদি এটাকে একটু H5 এ কল করে দিই, দেখি কিরকম দেখে। হ্যাঁ, এখন একটু বড় হলো এটা H5 এ দেওয়ার পর। ওকে, তো এটার যে কাজটা হবে, এটা একদম ডান পাশে থাকবে। তো আমি এখানে ক্যাটাগরিকে আমি বলে দিচ্ছি টেক্সট রাইট, রিলোড। তো এটা ডান পাশে চলে আসলো, এবং এর সামনে একটা আইকন থাকবে। তো সামনে আইকনটা আনার জন্য আমি যে কাজ করব, এখানে একটা S5 এর আগে আমি একটা আই চাপবো। তো আই দিয়ে ঠিক এরকম ভাবে ট্যাপ প্রেস করলে আই তো হচ্ছে আইকন, এবং এখানে ক্লাস নিব। তো আই ক্লাস কিছুই নেওয়া দরকার না, আমি পুরোটাকে ক্লোজ করে দিলাম, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আসবো ফন্টসামে। আমার ফন্টসামে আসার পর আমি চলে যাব যেখানে, সেটা হচ্ছে আইকনস। উপরে এই আইকনসে আমি ক্লিক করব। তো আমার এখানটা যদি আমি এখানে নাম লিখি ফোল্ডার, খেয়াল করেন আপনাকে যেগুলো কালো করে দেওয়া হয়েছে এগুলো আপনি নিজে ব্যবহার করতে পারবেন। তো আমার এই আইকনটার সাথে মিল রাখার জন্য যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই আইকনটা। তো এটার নাম হচ্ছে ফোল্ডার ওপেন। যদি আমি এটাতে ক্লিক করি, তো প্রসেসিং হচ্ছে এই আইকনটার নাম হচ্ছে আই ক্লাস FAS, FA ফোল্ডার ওপেন। FAS মানে হচ্ছে
মানে ফন্ট অসাম সলিড। তো আমি এসব বোঝাতে যাচ্ছি না, আমি এটাতে যদি ক্লিক করি এটা কপি হয়ে গেল, এবং কপি হওয়ার পর আমি এখানে এসে যদি আমি পেস্ট করে দিই তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। সেভ দিলাম এবং এখানে এসে যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আমার আইকনটা চলে আসলো। এবং আইকনটা চলে আসলেও এটা একটা ব্রেক কিন্তু নিয়ে নিল। তো এই ব্রেকটা যাতে না নেই এটার কারণটা আমি একটু দেখাচ্ছি। আমি কন্ট্রোল এক্স দিলাম এবং এর আগে দিলাম, ওকে, একটা স্পেস দিলাম এখানে, রিলোড। তো এখন কিন্তু আইকনটা চলে আসলো। তো আমার আইকন আসলো আর আসলো, সবকিছু চলে আসলো এক জায়গায়। তো আমার হ্যাঁ ঠিক এরকমভাবে, কিন্তু এই আইকনটা থেকে ওইটার একটু স্পেস আছে, তো স্পেসটা আমি বাড়িয়ে দিচ্ছি। তো স্পেসটা বাড়াবো কিভাবে? আমি এখানে একটা স্পেস আনার জন্য আমাদের যেহেতু আমি যদি আরও 5টা পেজও দিই কিন্তু কাজ একটারই হবে, তো আমি স্পেসগুলো আনতে যেগুলো চাপবো, আমি প্রথমে চাপবো এন্ড দেওয়ার পর NBSP, তারপর সেমিকোলন, ওকে, এন্ড NBSP। হ্যাঁ, এবার যদি আমি রিলোড দিই তাহলে জায়গাটা নিল। এই দুটোই হচ্ছে একটা স্পেস নেওয়ার জন্য। তো আমার এখানে যে টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, এগুলো ফন্ট সাইজ কিন্তু খুবই বড় দেখাচ্ছে। যদি আমি এটাকে S5 না দিয়ে আমি যদি এখানে S6 এ কল করে দিই, তো এখন ঠিক আছে। একটু যদি এটা ছোট হয়ে যায় তাহলে কাজ করি, আমি S6 না দিয়ে আমি এটাকে একটা অংশে, মানে ডিভ অংশে আমি কল করে দিই। সরি, আমি এটাকে একটা ডিভি কল করে দিচ্ছি। ওকে, তো দেখি আমার এই পাশ দেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, এই পাশ দেওয়া কিন্তু ডিভ হচ্ছে ক্লোজিং ট্যাগে। তো এবং ক্লোজ করবো, আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি দিলাম যে মনে করেন ক্যাটেগরি তো ক্যাটেগরি অপশন দিতে পারি, অথবা ক্যাটাগরি যে কালেকশন যেটি দিই আমরা, তো ক্যাটাগরি অপশন আমি এটাকে দিলাম, রিলোড। তো এখন কিন্তু ফন্ট সাইজ একদম ছোট, আমি এটাকে স্টাইল দিব, পরবর্তীতে দিচ্ছি, আগে সাজাই আমি গুছিয়ে নিয়ে তারপর দিচ্ছি। তো আমার আইকনটা চলে আসলো। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই কমেন্টস 10, তারপর এটার ভিতরে কিছু একটা আইকন দিতে হবে, এবং এই আইকনটার নাম হচ্ছে যে কমেন্টস আইকন অথবা কল আউটস। তো আমি দেখি এখানে আমার ফন্ট আসামে এই আইকনটা আছে কিনা। তো আমি এখানে সার্চ আইকন, এখানে ক্লিক করব। তো অথবা আমি ব্যাকে যাব, এখানে এসে আমি যদি বলি যে কমেন্টস, দেখি এই যে আমার এই আইকনটা আমার দরকার, এই আইকনটা আছে, এটা কমেন্টস নামেই। তো এটা হচ্ছে FA কমেন্টস। এটা যেহেতু এখানে যে নামটা, এই নামটাই ওইখানেও চলে যাবে। তো আমার এখানে যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু এখানে কল করা আছে। তো আমাকে Ctrl+C দিয়ে কপি করে, যেহেতু আমি কমেন্টস করব, এবং এই কমেন্টসটা কিন্তু খেয়াল করেন, এই কমেন্টসটা কিন্তু ঠিক একই লাইনে, তো আমি এটাকে একই লাইনে নিয়ে আসব। তো একই লাইনে নিয়ে আসার জন্য আমি যে কাজটা করব, একই লাইনে নিয়ে আসার জন্য আমি এটাকে একটু স্পেস করে দিব এই জায়গায়। তো আমি Ctrl+C দিলাম এবং ঠিক এই জায়গায় এই জায়গায় আমি আরেকটা ট্যাগ নিব, স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগ নিয়ে তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। আর এগুলোকে স্প্যান ট্যাগের আগে এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি Ctrl+L দিয়ে। ওকে, এটাকে নিচে নিয়ে আসি। তো আমার এটা হচ্ছে আমার স্প্যান ট্যাগ। তো আমার এই স্প্যান ট্যাগের এই যে আমার আইকনটা আছে, এই আইকনটা চলুন দিকে একটু আসছে কিনা, রিলোড। হ্যাঁ, আইকনটা কিন্তু চলে আসলো, কিন্তু আমার কিন্তু এটা হবে ফোল্ডার আইকন নয়, এটা হবে কমেন্টস, FA কমেন্টস। শুধু কমেন্ট নয়, কমেন্টস হবে। হ্যাঁ, রিলোড, খেয়াল করুন কমেন্ট আইকনটা চলে আসলো, এবং এখানে আমার যেই টেক্সটগুলো থাকবে এটা পুরোটা হবে আয়ের ভিতরে,
এবং এটার আয়ের ভিতরে হলেও, এটা আয়ের ভিতরে হবে না, আমি আয়ের বাইরে দিই এবং এটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। আর এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তো আমি এই আইকনগুলোতে ক্লিক করলে যেন কোনো কাজ না করে, সেজন্যই কিন্তু অ্যাঙ্কর ট্যাগের বাহিরে আইটাকে রাখতেছি। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি যেটা দিব সেটা হচ্ছে কমেন্টস, এবং এখানে যদি আমি আরো একটা স্পেন ট্যাগ নিতে পারি, স্পেন, এবং এই স্পেনের নামটা আমি একটা ক্লাস দিয়ে দিই। এটা দিতে পারি আমি কাউন্ট অথবা কমেন্ট কাউন্ট। কমেন্ট কাউন্ট একটা ক্লাস দিলাম, এখানে কাউন্টটা কত হবে 10। রিলোড, কমেন্টস 10। তো কাউন্টও কিন্তু ভিতরে চলে আসলো। তো আমি, এবং আমার কিন্তু এই কমেন্টস কাউন্ট আর এই ফোল্ডার আইকনটা থেকে দূরত্ব দরকার, এবং দূরত্বটা কিন্তু বেশ দূরত্ব। তো আমি এত দূরত্ব নিলে আমি কিন্তু এখানে টাইমটা বসাতে পারবো না। তো আমি তারপরে চেষ্টা করতেছি একটু দূরত্বটা বাড়িয়ে নেওয়ার জন্য। তো দূরত্বটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি কি কাজটা করব, আমি এখানে এসে যে জিনিসটা চাপবো, এন্ড এনবিএসপি, এন্ড এনবিএসপি, রিলোড। তো দূরত্ব হয়ে গেল। আর একটু দূরত্ব নিতে গেলে আরো 2টা এনবিএসপি লাগবে। ওকে, তো বেশ দূরত্ব নিল। এখন আমি ইচ্ছা করলে দূরত্বটাকে আর একটু বাড়ানোর জন্য পরবর্তীতে আমি মার্জিন দিয়ে দিব, কিন্তু মার্জিন যদি দিয়ে দিই তাহলে আমার এটা দরকার নেই, এটা একটু ভুল ত্রুটি হয়ে গেল। তো আমি এবার মার্জিন দিয়ে দিব না, সমস্যা নেই, রিলোড, না হলে পরে দিব। তো আমার এটা হলো ঠিক এতটুক, আর এই ইয়েটা হলো আমার এই টাইমটা দরকার, এই টাইমটা 12 ডিসেম্বর। তো এই যে টাইমটা, এই টাইমটাকে আমি এইভাবে রাখবো না, টাইমটাকে আমি চাই যে 1 ঘন্টা আগে বা 10 ঘন্টা আগে বা 20 ঘন্টা আগে এরকম যেন দেখায়, এটার মতো আমি রাখবো। তো আমার 1 লাইনে লিখতে হবে, তো আমি এটাকেও ঠিক 1 লাইনে লিখবো। তো এখন এই যে 10 মিনিট আগে বা 20 মিনিট আগে, এটা আমি যদি, তো এখানে কিন্তু যদি আমি এই যে খেয়াল করতে পারেন, এখানেও কিন্তু একটা অন্যরকম 1 ডে এগো, 4 ডেজ এগো বা 5 মান্থস এগো এরকম কিন্তু হতে পারে। তো আমি চাচ্ছি এটা দেওয়ার জন্য, তো আমি এটার সামনে দিয়ে দিব যে 1 ডে এগো বা 10 ডেজ এগো, এটা আমি দিয়ে দিতে পারি। অথবা আমি ইচ্ছা করলে যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের শেষ হয়ে কিন্তু দিয়ে দিতে পারি। যদি আমি এখানে একটা স্পেন ট্যাগ নেই এবং এখানে যদি আমি বলে দিই যে 15 ডেজ এগো, ওকে, তো 15 ডেজ এগো দিয়ে রাখলাম, এবং আমি এখানে স্পেনে একটা ক্লাস দিলাম, এটার নাম দিলাম আমি ডিউরেশন এগো। তো এটা আমি দিয়ে দিতে, অথবা টাইম দিয়ে দিতে পারি আমরা, যে ব্লক টাইম বা ব্লক ডিউরেশন। যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই, ওকে, তো এটাও কিন্তু 15 ডেজ এগোটা চলে আসলো। তো এখন আমি এগুলোকে একটু গুছিয়ে নিব। তো গুছিয়ে নেওয়ার জন্য আবার নিচে একটু কাজ করতে হবে আমার। এখানে যে কাজগুলো আছে, যেই কন্টেন্টগুলো আসবে, লেখাগুলো আসবে, এই লেখাগুলোকে একটু কাজ করতে হবে। তো এই লেখাগুলোকে আমি একটা ডিবের ভিতরে নিয়ে দিচ্ছি, এবং এটার নাম দিচ্ছি আমি ধরেন মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট, তো মেইন কন্টেন্ট ক্লাসকে এখানে কল করা হয়েছিল? নো, মেইন কন্টেন্ট ক্লাস কল করা হয়নি। তো আমি এটাকে ধরলাম মেইন কন্টেন্ট, এবং মেইন কন্টেন্টের ভিতরে আমি আমার টেক্সটগুলো নিয়ে নিলাম। ওকে, এবং এই মেইন কন্টেন্টটাকে আমি উপর থেকে এমটি, মানে উপর থেকে আমি MT5 নই, আমি উপর থেকে MT3 করে দিব, মার্জিন টপ 3, রিলোড,
তো উপর থেকে ছেড়ে আসলো এবং এটাকে নিচ থেকেও কিন্তু আমরা 3 দিয়েছিলাম টাইটলকে, মার্জিন বটম 3, এই যে আর টাইটলকে কিন্তু MB 3 দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আর আমার মার্জিনটা দেওয়া দরকার নেই। তো আমি এটাকে যে কাজ করবো এবার, একটা কাজ থেকে একটা দূরে রাখার জন্য আমি যদি এই কমেন্টস থেকে এই ফোল্ডার আইকন থেকে দূরে রাখতে চাই, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, পিছন দিক থেকে আসবো। তো এটা ঠিক থাকবে। এটার সামনে যেগুলো আছে এগুলো একটু ধরেন মনে করুন যে MT মার্জিন রাইট MR2 চলে আসবে। তো যদি আমি এটা দিতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই জায়গাটাকে আমার ধরতে হবে। তো এই জায়গাটা কি কোনো কিছুর ভিতরে কিন্তু নেই। তো এই জায়গাটাকে ভিতরে নিয়ে আসতে হলে আমি কি এই জায়গাতে একটা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম। ওকে, তো আমি একটু গুছিয়ে নিচ্ছি এটা। তো আমি একটা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম এবং এই স্প্যান ট্যাগ নেওয়ার পর আমি ইচ্ছা করলে এখানে এগুলো ভালোভাবে গুছিয়ে দিই আপনাদেরকে। ওকে, তো এখন এই স্প্যান ট্যাগটাকে আমি একটা ক্লাস দিয়ে বললাম যে MR মার্জিন রাইট মনে করেন যে 2 দিলাম, সেভ, দেখি রিলোড, হ্যাঁ একটু দূরে চলে আসলো। তো আমার এখানে কিন্তু 3টা যেই ট্যাগ ক্যাটাগরি আছে, তো কোনোটার মধ্যে আবার 10টা ক্যাটাগরিও থাকতে পারে, তখন কিন্তু আবার রিকোয়ারমেন্টসটা কিন্তু চলে আসবে মাঝখানে, সরি একটু নিচে চলে আসবে বা ওইদিক চলে যাবে। তা এটা যেন না হয়, এজন্য আমি আরও একটা কাজ করব। তো তার আগে আমি আগে গুছিয়ে নিই এটা। আমি আরও একটা কাজ করব, দেখাচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে। তো হচ্ছে মার্জিন 2 এবং এটাকেও বললাম আমি, এই স্প্যানটাকে আমি ক্লাস করে দিয়ে বলে দিলাম MR, সে হবে 2। তাকে কিন্তু এটা চলে আসলো, তো 2 দিয়ে হচ্ছে না, আমি এটাকে সরি এটা নয়, কমেন্টসের সামনে এটাকে আমি 4 দিলাম, রিলোড। তো 4 দিলে একটু দূরে সরে গেল এবং এখানে যে স্পেসটা, এই স্পেসটাকে আমি একটু কমিয়ে দিই, যে ফোল্ডারের সাথে যে স্পেসটা, আমি একটা NBSP কেটে দিই। ওকে, দেখেন ঠিক আছে। আর এটার মধ্যে একটা 2টা NBSP দিয়ে দিই, বা একটা NBSP একটা স্পেস দিই। এখানে আমি এই যে আইকনটার সামনে একটা স্পেস, একটা NBSP, তো 2টা স্পেস দিলাম এখন টোটালি। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, টেকনোলজি, এরকম 2-4টা বিষয় থাকতে পারে। তো আমি সেগুলো কিন্তু এটাকে একটা আমরা রোতে আটকে দিতে পারি। তো যদি রোতে আটকে দিই তাহলে এটা কিরকম হয় চলুন দেখি। যদি আমি চাই এখানে হচ্ছে ডট রো, দেওয়ার পর আমি যদি বলি ডট, এখানে যেহেতু 3টা সেকশন, তো এই সেকশনটা ছোটো, এটা ছোটো থাকার কারণে এটাকে আমি 2 ভাগে ভাগ করলাম, মানে 2টা ভাগ দিলাম এখানে। আর যেহেতু আমি 12টা ভাগ একটা বুটস্ট্র্যাপ যেই কলামে, তো কথা হচ্ছে যে আগে তো একবার 12টা ভাগ আমি করলামই, 12টা ভাগ করে কিন্তু আমি 4টা ভাগ এই পাশে দিলাম সাইড বারে, বা যেটা লেফট সাইড রাইট সাইডে, আর লেফট সাইডে দিলাম আমি 8 ভাগ। এখন আমি এই 8 ভাগের ভিতরে আবার 12টা কলাম করব, 12টা রো করব। তো 12টা কলাম করব। 12টা কলাম মধ্যে থেকে 2টা কলাম আমি দিব হচ্ছে গিয়ে এই পাশটায়, এই 15 ডেজ এগো। আর আমি 8টা কলাম এটা দিব, আর বাকি যেই 2টা কলাম থাকে এই 2টা কলাম এটাকে দিব। তো যদি এরকম করি, অথবা আমি ইচ্ছা করলে এটাকে 2টা, এটাকে 3টা এবং এটাকে 7টা দিতে পারি। তো আমি দেই, আমি প্রথমে দিতে পারি কল, এবং এগুলো হবে ছোট করে SM। আমি যদি বলি 3, তো আমি কল SM 3 বললাম এবং এটার ভিতরে আমি এটাকে ভরে দিলাম, কন্ট্রোল L। তো আমি এই স্পেনের ভিতরে এটাকে ভরে দিলাম
এবার আমি যদি আরেকটা কল করলাম ডট কল সেভ, এটা হচ্ছে 7, তো এটার ভিতরে যদি আমি এটাকে কল করে দিই এবং আর এটাকে আমি যদি বলি ডট কল sm2, তো এখন কিন্তু যার যা জায়গা কিন্তু নিয়ে নিছে। তো এখন আর আমাকে কিন্তু মার্জিন টার্জিন এইগুলো আমি যদি তুলে দিই তাও চলবে, কিন্তু এখন আমি একটু ডিজাইনটা করে নিই যে আমার এই যে স্প্যান ক্লাসটা ছিল, তো আমার এই স্প্যান ক্লাস এখানে একটা স্প্যান ক্লাস, আবার এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, তো আমার এই স্প্যানটা আমি রাখবো, কিন্তু এই স্প্যানটা আমি রাখবো না। এই স্প্যানটা না রেখে আমার এই যে এখানে যে ক্লাস আছে মার্জিন রাইট 4, এটা আমার দরকার নেই, এটা দেখি কোন অবস্থা যায়, এটাকে আমি না ধরে আমি এখানে বলে দিলাম যে টেক্সট লেফট, মানে টেক্সটটা হবে এটা বাম দিক থেকে শুরু হবে সবসময়। রিলোড, ওকে, তো এটা এখন ঠিক আছে, বাম দিক থেকে শুরু হবে, এটার কাজ শেষ। এবং এটার আমার যে এখন তো আমার এটা হয়ে গেল, আমার এই স্পেন ট্যাগটা, এই স্পেন ট্যাগে যে আমার যে কলমটা আছে এটাকে আমি একটু ডিজাইন করব। ওকে, তো এটা হয়ে গেল। এবার হচ্ছে আমার এখানে যে mr2 আছে এই স্পেন ট্যাগটা, এখন কিন্তু এটাও আমার দরকার নেই, মার্জিন 2, এটা আমার মার্জিনটা আমার দরকারই নেই এখন। এবং এর টেক্সটটা হবে, এর টেক্সটার হবে রাইট, এটা ডান দিক থেকে আসবে, তো এটা একটু এই সাইডে চলে আসবে। এখন টেক্সট লাইন রাইট, ওকে। এবং এর যেই স্পেন ট্যাগটা ডিউরেশন এগো, তো এটা থাক, আর এটা থাক, এবং এর টেক্সট লাইনটা হবে রাইট, তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 3টা কলমে বিভক্ত হয়েছে। তো এখন এটাকে যদি আমি রাইটে রাখি তাহলে এই জায়গাটা স্পেসিয়াস থাকে। তো এটা যদি আমি 3-এ না দিয়ে আমি যদি এটাকে 2-এ দিয়ে দিই, দেখি কিরকম হয়। এটাকে আমি 8 দিয়ে, এটাকে আমি 2 দিলাম, তো আমি কলমটা করে দিলাম। রিলোড, নো 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 নো, 2 দেওয়ার পরে কমে যায়, কন্ট্রোল জেড। ওকে, দ্যাটস গুড এনাফ। ওকে, তো আমরা এটা কমেন্টস ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমার ডিজাইনটা কিন্তু একটা পাকাপোক্ত ডিজাইন আছে। যদি আমি এখন প্রোগ্রামিং এর জায়গায় যে এখানে যে 3টা আছে, যদি আমি আরো 2টা এখন বাড়িয়ে দিই, আরো যদি কয়েকটা বাড়িয়ে দিই, তাহলে খেয়াল করুন এখন নিচে কিন্তু চলে আসবে, তো অন্যের জায়গায় কিন্তু দখল করতে যাবে না। এটাকে যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমি জাস্টিফাই করে দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখেন একটা কালার কিন্তু এখানে হয়ে গেল। তো আমি এরকম কিছু করতে চাচ্ছি না, কালারটা আমি ইচ্ছা করলে অন্য কালার দিতে পারি। তো আমি এরকম বুটস্ট্র্যাপের কালার দিব না, বুটস্ট্র্যাপের কালার এখানে দরকার নেই। তো এখন এই জায়গায় এই টেক্সটের নিচে কিন্তু একটা বাটন থাকবে। তো এখানে টেক্সট আমি আরো কিছু বাড়িয়ে দিলাম, ওকে, রিলোড। তো আমি কিছু পরিমাণ টেক্সট বাড়িয়ে দিলাম এবং এর নিচে কিন্তু একটা বাটন ছিল, এই যে বাটনটা, যে রিড মোর, এই বাটনটা কিন্তু ছিল। তো আমি যদি এটা বাটনটা দিতে চাই, তো বাটনটা নিলে আমি একটা ডিবের ভিতরে নিতে হবে। তো আমি বলতে পারি রিড মোর, বাটনটার নাম আমি রিড মোর দিলাম, এবং এখানে একটা নিলাম যে বাটন
এটা টাইপ হবে বাটন, এবং এখানে আমি লিখব রিড মোর, এবং এখানে কতগুলো ডট ডট থাকবে। ওকে, তো বাটন হয়ে গেল। এবং বুটস্ট্র্যাপের কিছু ডিফল্ট ক্লাস আছে বাটনের জন্য, btn সাবমিট সাকসেস। তো আমার বাটনটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে বাটনটা হচ্ছে মাঝখানে, এবং বাটনটার কালারটা কিন্তু রেড মোর মানে লাল কালার। তো আমি নিয়ে আসি মাঝখানে এটাকে। তো আমি এখানে যে কাজটা করব, মার্জিন 0 না দিয়ে মোটো দিব। ওকে, রিলোড। তো এখন কিন্তু এটা সেন্টারে আসলো, তবে পুরোপুরি সেন্টারে নয়। এর প্রধান কারণটা দেখছি। ওকে, এটারও দিতে হবে 125 পিক্সেল। তো এটারও দিতে হবে 125 পিক্সেল। রিলোড। ওকে, দ্যাটস গুড এনাফ। তো এরকম হলে আমাদের চলে, লাগে না। আশা করি মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আমাদের। তো এখন আমাদের বাকি যে কাজটা থাকবে সেটা হচ্ছে এগুলোকে ডিজাইন করা। তো এটাকে পারফেক্টলি ডিজাইন কীভাবে করতে হয় এটা ইনশাল্লাহ আমরা আগামী পর্ব করব।